অস্থায়ী কর্মীদের জন্য খুশির খবর। অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হলো। হ্যাঁ, চলুন আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে কোন কোন অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে এবং কত টাকা বেতন বৃদ্ধি হয়েছে, সবই আজকে ভিডিওতে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মবন্ধুদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করল। রাজ্যের অধীনে অস্থায়ী পদে কর্মরত কর্মীদের জন্য এবার বড় সুখবর। রাজ্যের সরকারি কর্মীরা বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মর্গ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির দাবি করে আসছিলেন, কিন্তু রাজ্য সরকার সেই দাবি এখনও পূরণ করেননি। তবে অস্থায়ী পদে কর্মরত কর্মবন্ধুদের জন্য রাজ্য সরকার সম্প্রতি বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। এই ঘোষণা তাদের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়েছে এবং তাদের জীবন কিছুটা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে, এটাই আশা করা যায়। নতুন বেতন কাঠামো। গত বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কর্মবন্ধুদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এই কর্মীরা প্রতি মাসে 5,000 টাকা বেতন পাবেন, যা আগের 2,000 টাকা থেকে সরাসরি 3,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। এই নতুন বেতন কাঠামো গত 1 সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে। কর্মবন্ধুদের কাজ এবং দায়িত্ব। কর্মবন্ধুরা সাধারণত সরকারি দপ্তরের সাফাই কাজ ও রাতে প্রহরী হিসাবে সহায়তামূলক কাজ করে থাকেন। 2018 সালে এই পদ তৈরি হওয়ার সময় তাদের বেতন নির্ধারণ করা হয়েছিল মাসিক মাত্র 2,000 টাকা। দীর্ঘ 6 বছর পর অবশেষে তাদের বেতন বৃদ্ধি পেল। তবে নতুন বেতনের সাথে অন্য কোনো ভাতার ব্যবস্থা এই মুহূর্তে যুক্ত করা নেই। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কর্মবন্ধুদের জন্য। এই বেতন বৃদ্ধির ফলে তাদের জীবন আর্থিকভাবে অনেকটাই সচ্ছল হয়ে উঠবে, এটাই আশা করা যায়। তাহলে বুঝতে পারলেন, অস্থায়ী পদে কর্মরত কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি হয়েছে এবং সেটা 3,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। এটা কিন্তু একটি আনন্দের সংবাদ। যাই হোক, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।